নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ছোলার ডাল দিয়ে একটি নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে অনেক সময় কি তৈরি করব সেটা কিন্তু একদমই ভেবে পারা যায় না, কিন্তু এই রেসিপিটি তৈরি করলে আপনারা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে পারবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য আমি আমার পরিমাণ মতো ছোলার ডাল এখানে ভিজিয়ে রাতভরের জন্য রেখে দেবো। সারা রাত আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর ভিজে গেছে। আর এখানে আমি জলের পরিমাণটা একটু কম দিয়ে ফেলেছিলাম, আপনারা একটু বেশি করেই কিন্তু দেবেন। এবার আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই ছোলার ডালগুলোকে দিয়ে দেব। আমি এখানে ছোলার ডালগুলোকে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা, আর দিয়ে দেবো এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, কম বেশি করে। লঙ্কাগুলোর ঝাল একটু কম ছিল, তাই আমি পরিমাণে একটু বেশি দিয়েছি। আমি ভালো করে একটা ফাইন পেস্ট এখানে তৈরি করে নিয়েছি, দেখুন ঠিক এরকমভাবে। এবার আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু এই ডাল পেস্ট করা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণই কিন্তু ব্যবহার করেছি। আর এখানে হাফ চা চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ি, হাফ চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ি, আর হাফ চা চামচ এখানে হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ি। ঝালটা যেহেতু আগেও দিয়েছি সেহেতু একটু কম করে দিলাম, আপনারা চাইলে কিন্তু লাল লঙ্কার গুঁড়িটা স্কিপও করতে পারেন। এবার এখানে বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে হাতের সাহায্যে ভালো করে এখানে মেখে নেব। আমি যেহেতু ডাল বাটার সময় এখানে একটু জল ব্যবহার করেছিলাম, তার জন্য আমার ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে। তার জন্য এখানে আমি ছোট চামচের 2 চামচ বেসন ব্যবহার করেছি। আপনারা চাইলে বেসনটা না দিলেও কিন্তু চলবে। এবার আমি আবার ভালো করে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে কড়াইটা গরম করে নেব। আর তেলটা যখন অল্প গরম থাকবে তখন মিডিয়াম আঁচে রেখে এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা বড়ার আকার করে এখানে আমি দিয়ে দিলাম। আমি এখানে চ্যাপ্টা চ্যাপ্টা করেই তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও ছোট ছোট করেও তৈরি করে নিতে পারেন। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অপর পিঠটাও উল্টে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। বড়াগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখুন দুপাশেই কিন্তু সুন্দরভাবে কালার চলে এসেছে। আর বড়াগুলো কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার বাকি বড়াগুলোকেও আমি একইভাবে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আমি সবগুলোকে একইভাবে ভেজে তুলে নিয়েছি, একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে নিরামিষ ছোলার ডালের বড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।